নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন দোকান 2.0। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আধার কার্ড ডাউনলোড করতে হয়। আপনি যদি আধার কার্ড ডাউনলোড করতে চান, আপনি যদি আধার কার্ড ডাউনলোড করতে জানেন না, তাহলে কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন এই ভিডিওতে দেখাবো। আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে কোথাও কোনো জায়গায় ছোটাছুটির দরকার নাই, আপনাকে কোথাও কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, আপনাকে কোথাও কোনো রিসার্চ করার দরকার নাই। আপনি এই ভিডিওতেই দেখতে পারবেন কিভাবে আধার কার্ডটি ডাউনলোড করা হচ্ছে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। প্রথমে আপনারা আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে ওই ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে যে গুগলের সার্চ বক্স রয়েছে সেই সার্চ বক্সে চলে আসবেন। সার্চ বক্সে আসার পরে সিম্পলি আপনারা লিখবেন UIDAI, এই কথাটি আপনারা লিখবেন। এই কথাটি লেখার পরে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে প্রথমেই যে আধার কার্ডের অফিসিয়াল লিঙ্ক UIDAI, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে আপনার কাছে এখানে ভাষা সিলেক্ট করতে বলবে। তো আপনারা এখানে আপনি যে ভাষাতেই করতে চান সেই ভাষাটি আপনারা সিলেক্ট করে নেবেন। আমরা ইংলিশ সিলেক্ট করলাম। ইংলিশ সিলেক্ট করার পরে আপনার কাছে ড্যাশবোর্ডটি ঠিক এরকমভাবে খুলে আসবে। আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আমরা যেহেতু এখানে আধার কার্ড ডাউনলোড করব, সেহেতু আমরা এই নিচে এই ডাউনলোড আধার এই অপশানে ক্লিক করব। ডাউনলোড আধার এই অপশানে ক্লিক করার পরে আমাদের ইন্টারফেসটি ঠিক এরকমভাবে খুলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইন্টারফেসটি এরকমভাবে খুলে আসছে। এখানে বলছে 3টে স্টেপে আমরা আমাদের আধার কার্ডটি ডাউনলোড করতে পারবো। প্রথম হচ্ছে আধার নম্বর। আমাদের কাছে আধার নাম্বার আছে, আমরা আধার নাম্বার দিয়ে চাইলে আমাদের এই আধার কার্ডটি ডাউনলোড করতে পারবো। তাছাড়া এখানে বলছে সেকেন্ড অপশান এনরোলমেন্ট নাম্বার। আমরা যখন নতুন আধার কার্ড তৈরি করে থাকি, শিশুর আধার কার্ড, বাচ্চার আধার কার্ড বা যে কারোর আধার কার্ড, নতুন আধার কার্ড, তখন আমাদেরকে একটা এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয়। ওই স্লিপ থেকেও আমরা এই আধার কার্ডে ডাউনলোড করতে পারবো। তাছাড়া এখানে ভার্চুয়াল আইডি নাম্বার, এই আইডি নাম্বার দিয়েও আমরা আমাদের আধার কার্ডটি ডাউনলোড করতে পারবো। তো আমরা যেহেতু আমরা আধার কার্ডের নাম্বার দিয়ে আধার কার্ড ডাউনলোড করব, সেহেতু এই ইন্টার আধার নাম্বারের ঘরে আমরা আমাদের আধার নাম্বারটি বসিয়ে দেবো। এরপরে পাশে যে এখানে এই ক্যাপচার কোডটি রয়েছে, এই ক্যাপচার কোডটি দেখে দেখে ঠিক সেম ক্যাপচার কোড এই ইন্টার ক্যাপচার ঘরে বসিয়ে দেবো। তো চলুন আমরা আমাদের আধার নাম্বারটি বসিয়ে দিই। তো এখানে আমরা আমাদের আধার নাম্বারটি বসিয়ে দেবো। এখানে আমরা আমাদের আধার নাম্বারটি বসিয়ে দিলাম। এরপরে যে পাশে যে ক্যাপচার কোডটি রয়েছে, এই ক্যাপচার কোডটি আমরা দেখে দেখে এই ক্যাপচারের ঘরে বসিয়ে দেবো। আমরা আমাদের ক্যাপচার কোডটিও বসিয়ে দিয়েছি। এবারে যে নিচে এই সেন্ড ওটিপি অপশানটি রয়েছে, এই সেন্ড ওটিপিতে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলছে ওটিপি সাকসেসফুল ডিসপ্যাচড। তার মানে আমাদের রেজিস্টার আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হয়েছে। ওই ওটিপিটি আমরা কপি করে নিয়ে এই ইন্টার ওটিপির ঘরে বসিয়ে দেব। তাছাড়া এখানে যদি আপনি মাক্স আধার ডাউনলোড করতে চান, তাহলে ডু ইউ ওয়ান্ট মাক্স আধার এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমরা মাক্স আধার ডাউনলোড করতে চাই না, সেহেতু এটাকে আমরা আনটিক করে দেবো। এই ইন্টার ওটিপির ঘরে আমরা যে ওটিপিটি কপি করেছিলাম সেই ওটিপিটি আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে নিচে যে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্রই আমাদের আধার কার্ডটি একটু প্রসেসিং হওয়ার পরেই ডাউনলোড হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন উপরে ফাইল ডাউনলোড সাইডে লেখা আছে ওপেন। তো আমাদের আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরেই আমাদের ইন্টারফেসটি ঠিক এরকমভাবে খুলে আসবে। এখানে বলছে দিস ফাইল ইজ প্রোটেক্টেড, মানে পাসওয়ার্ড দিয়ে আমাদের এই ফাইলটি প্রোটেক্ট করা রয়েছে। তো এখানে পাসওয়ার্ড কি হবে? এখানে পাসওয়ার্ড এটাই হবে যে আপনার যে কোনো নাম হতে পারে, আপনার নামের প্রথম 4টি অক্ষর ইংরেজিতে লিখতে হবে, তা বড় হাতের ক্যাপিটালে আপনার নামের প্রথম 4টি অক্ষর লিখতে হবে ও আপনার জন্ম সালটি কী রয়েছে সেটি আপনাদেরকে লিখতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরেন আমার নামের প্রথম 4টি অক্ষর হলো RAJK। আমার নামের প্রথম 4টি অক্ষর হয়ে গেল বড় হাতের। এবার আমার জন্মসালটি এখানে বসিয়ে দিলাম। আমার জন্মসালটি বসানো হয়ে গেল। এবার আমরা এই যে ওপেন অপশানটি রয়েছে এই ওপেনে ক্লিক করব। আমরা এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আধার কার্ডটি দিয়ে দিয়েছে। আমাদের এনরোলমেন্ট নম্বর, নাম, A to Z
আধার কার্ডে যত তথ্য রয়েছে সব আমরা দিয়ে দিয়েছি, আমাদের আধার কার্ডটি অনলাইনে দিয়ে দিয়েছে। এই আধার কার্ডটিকে প্রিন্ট করার জন্য আপনারা এই 3 ডট অপশানে ক্লিক করবেন। 3 ডট অপশানে ক্লিক করার পরে এই প্রিন্ট অপশানটি রয়েছে, এই প্রিন্টে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের প্রিন্টার মেশিন সিলেক্ট করবেন, তারপরে প্রিন্ট কমান্ড দিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।